বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের সেট থিওরি থেকে আরও কিছু অঙ্ক করাচ্ছি। সেট থিওরি কোশ্চেন নাম্বার 5। এখানে কোশ্চেনও উঠাচ্ছি এবং পাশাপাশি সলিউশনটা করে দিচ্ছি। কোশ্চেন: যদি এ সমান 1 2 3 4 হয় তবে শক্তি সেট পি অফ এ নির্ণয় করো। মানে পাওয়ার সেট অফ এ আমাদের নির্ণয় করতে বলেছে। দেওয়া আছে এ সমান 1 2 3 4। এখানে এ এর শক্তি সেটের মোট উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন। টু টু দি পাওয়ার এন এটা আমাদের শক্তি সেট নির্ণয়ের। শক্তি সেট থেকে কতগুলো উপসেট আছে, কতগুলো উপাদান আসবে সেটা বের করার সূত্র হচ্ছে এটা টু টু দি পাওয়ার এন। তাহলে টু টু দি পাওয়ার এন, এন মানে এখানে দেখবো যে সেটের উপসেট নির্ণয় করছি বা যে সেটের শক্তি সেট নির্ণয় করছি সেই সেটে মোট কয়টা উপাদান আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 4টা উপাদান আছে। তাহলে এন এর মান আসবে 4। টু টু দি পাওয়ার 4 সমান কত? 16। পাওয়ার সেট অফ এ, এখন শক্তি সেট পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট অফ এ মানে হচ্ছে শক্তি সেট, এ এর শক্তি সেট। আচ্ছা, এবার প্রথমে যে কাজটা করবো, প্রথমে আমরা একটা করে উপাদান নিব। যে সেটের উপসেট, যে সেটের শক্তি সেট নির্ণয় করতে বলেছে সেই সেটের একটা করে উপাদান নিয়ে, প্রত্যেকটা উপাদান একবার করে নিয়ে আমরা উপসেট নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা কি করব? 1 2 3 4 একটা করে নাও, শেষ। এবার দুটো করে নিব, 1 2 1 3, 1 দিয়ে আগে নিব, 1 2 1 3 1 4। এই যে 1 2 1 3 1 4। এবার 2 থেকে নিব, 2 2 3 2 4, 2 দিয়ে নেওয়া শেষ। এই যে 2 3 2 4। এবার আর একটা নিব 3 4, এই 3 4 নিলাম। এবার দুইটা করে নেওয়া শেষ, তিনটা করে উপাদান নিব, 1 2 3 1 2 3 1 2 3, তারপরে 1 2 4, এই 1 2 4, তারপরে 1 3 4, এই 1 3 4। আরও একটা উপাদান আসবে দুইটা করে, তিনটা করে, সেটা হচ্ছে 2 3 4, এই লিখলাম 2 3 4। এবার আমরা 4টা উপাদান নিয়ে সেট গঠন করব, 1 2 3 4। প্রতিটা সেট তার নিজের একটি উপসেট, সুতরাং প্রত্যেকটা উপাদান নিয়ে আরও একটা উপসেট গঠন করব। 1 2 3 4 আর 5 হচ্ছে সকল সেটের উপসেট। 5 বাসায় লিখে দিব। কত আসলো? 5। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই ছিল আমাদের কি শক্তি সেট নির্ণয়। এটা হচ্ছে আমাদের শক্তি সেট। এবং দেখব মোট 16টা উপাদান আসছে কিনা। এখানে মোট 16টা উপাদান আমরা পাওয়ার কথা, এখন আছে কিনা দেখব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, মোট 16টা উপাদান পেয়ে গেছি। সুতরাং আমাদের অঙ্কটা ঠিক। এবার আরও একটা অঙ্ক করাচ্ছি, 6 নাম্বার কোশ্চেন। আমাদের কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে এটা: যদি এ ইউনিয়ন বি সমান 1 2 3 4, এ ইউনিয়ন সি সমান 2 3 4 5, এ ইন্টারসেকশন বি সমান 2 3, এ ইন্টারসেকশন সি সমান 2 4 হয় তবে সেট এ বি সি নির্ণয় করো। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সবগুলো অঙ্কেই এর মান, বি এর মান, সি এর মান, তারপরে ইউ এর মান এগুলো দেওয়া থাকতো, দিয়ে আমাদের নির্ণয় করতে বলতো এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, এগুলো আমাদের নির্ণয় করতে বলতো। কিন্তু এই অঙ্কে ঠিক উল্টা, আমাদের দেওয়াই আছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, এই 4টা মান দিয়ে বলেছে কি এ সেট, বি সেট, সি সেটের মধ্যে কী কী উপাদান আছে এগুলো নির্ণয় করো। এগুলো আমাদের নির্ণয় করতে বলেছে, এ সেটের উপাদান, বি সেটের উপাদান এবং সি সেটের উপাদানগুলো কী কী আসবে সেটা নির্ণয় করো। এখন প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের লিখবো কি দেওয়া আছে। আগে আমরা প্রশ্নটা কী কী দেওয়া আছে সেই মানগুলো, এর মান, বি এর মান, সি এর মান এগুলো উঠিয়ে নিব। আমরা লিখলাম দেওয়া আছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মান এটা আমাদের দেওয়া আছে অঙ্কে 1 2 3 4, আর এ ইউনিয়ন সি 2 3 4 5, এ ইন্টারসেকশন বি এর মান 2 3, এ ইন্টারসেকশন সি এর মান 2 4। এই জাতীয় অঙ্ক দেওয়া থাকলে প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ইন্টারসেকশন নিয়ে সামনের দিকে আগাবো। ইন্টারসেকশন, তো এ ইন্টারসেকশন বি 2 3, এ ইন্টারসেকশন সি 2 4। যেহেতু এ ইন্টারসেকশন বি সমান 2 3 আর এ ইন্টারসেকশন সি সমান কত 2 4, আমরা জানি ইন্টারসেকশন থাকা মানে কি দুটার মধ্যে থাকা, দুটা কমন উপাদান, সেই উপাদানগুলোই কার মধ্যে আসে, ইন্টারসেকশনে আসে। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি এখানে এতে আছে 2 3, আবার বিতেও আছে 2 3। এইখান থেকে আমরা বলতে পারবো যে এতে আছে 2 3, বি এর মধ্যেও আছে 2 3। আর এইটা থেকে বলতে পারবো এতে আছে 2 4, সিতে আছে 2 4। এইখানে এর থেকে পেলাম, এইখান থেকে এর উপাদান পেলাম 2 3, আর এইখান থেকে এর উপাদান পেলাম 2 4। দুইটাই মিলে আমরা বলতে পারবো এর মধ্যে আছে 2 3 4, ওইটাই লিখলাম। সুতরাং 2 3 4 বিলংস টু এ। এই বিলংস টু চিহ্নের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত। 2 3 মানে কি 2 3 4 কার মধ্যে আছে, 2 3 4টা এ সেটের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তো ওইটাই লিখলাম 2 3 4 বিলংস টু এ। আবার আরও বলতে পারবো 2 3 বিলংস টু বি, মানে 2 3টা বি এর মধ্যেও আছে, 2 3 বিলংস টু বি।
এবং আরও লিখতে পারবো এখান থেকে যে এই 2 4টা সি এর মধ্যে আছে, 2 4 বিলংস টু সি। এই প্রত্যেকটা সম্পর্কে আমরা কী করলাম, 1 নাম্বার দিয়ে প্রকাশ করলাম এই প্রত্যেকটা মানকে। এবার আবার আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আবার যেহেতু, এবার আমরা ইউনিয়ন নিয়ে কাজ করব। আবার যেহেতু এ ইউনিয়ন বি, আচ্ছা এ ইউনিয়ন বি এটার মান কত দেওয়া আছে, 1 2 3 4। আর এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস আমরা খেয়াল করব, এখানে এতে ছিল 2 3 4, বিতে ছিল 2 3, আর সিতে ছিল 2 4। এতে আছে তিনটা উপাদান, আর বিতে আছে 2টা, সিতে আছে 2টা। আমরা মনে মনে ধরে নেব এটা যে এর মধ্যে যেহেতু 3টা উপাদান আছে, এতে আর কোনো উপাদান নাই। আর বিতে যেহেতু 2টা আছে, এখানে আরও একটা থাকতে পারে। সিতে যেহেতু 2টা আছে, এখানে আরও একটা থাকতে পারে। এখন আছে কিনা সেটা এখন বের করব কোথা থেকে, এই যে এ ইউনিয়ন বি, এটাকে আমরা এখন বিশ্লেষণ করে দেখব যে এর মধ্যে আরও কোনো উপাদান আছে কি না, এর মধ্যে কিংবা বি এর মধ্যে। আচ্ছা বি এর মধ্যে আরও কোনো উপাদান আছে কিনা বের করব। যেহেতু এ ইউনিয়ন বি 1 2 3 4, আমরা একটু আগে পেলাম এতে পেয়েছিলাম 2 3 4, এবং আমরা ধরেও নিয়েছি যে এর মধ্যে আর কোনো উপাদান নাই। তাহলে এতে যদি 2 3 4 ছাড়া অন্য কোনো উপাদান না থাকে, এখানে ইউনিয়নে যেহেতু আমরা পেয়েছি 1 2 3 4, তাহলে 2 3 4টা এর, 1 তো এর না, তাহলে 1 কার, 1 হচ্ছে বি এর, ওটাই লিখলাম। কিন্তু 1 ডাজ নট বিলংস টু এ, অতএব 1 বিলংস টু বি। তার মানে কি 1টা এতে নাই, অতএব কি 1 কার মধ্যে আছে, 1টা আছে বিতে। এইখানে 1 নাম্বার থেকে আমরা পেয়েছিলাম বি এর মধ্যে ছিল 2 3, আর এইখান থেকে পেলাম বি এর মধ্যে 1ও আছে। তাহলে এখান থেকে বলতে পারবো এটা আর এটা মিলে আমরা বলতে পারবো, সুতরাং 1 2 3 বিলংস টু বি, মানে 1 2 3 এই 3টা উপাদান কার মধ্যে আছে, বি সেটের মধ্যে উপাদান আছে, বি সেটের মধ্যে আছে। তাহলে ওইটাই লিখলাম 1 2 3 বিলংস টু বি, 2 নম্বর সমীকরণ দিলাম এটাকে। আবার যেহেতু একই রকমভাবে আমরা কি করব, আবার যেহেতু এখানে আমাদের এ ইউনিয়ন সি আরও একটা মান দেওয়া আছে, এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি এর মান, আবার যেহেতু এ ইউনিয়ন সি সমান দেওয়া আছে কত, 2 3 4 5, এ ইউনিয়ন সি এর মান দেওয়া আছে 2 3 4 5। আমরা ওই 1 নম্বরে পেয়েছিলাম 2 3 4টা কার মধ্যে ছিল, 2 3 4টা আছে এর মধ্যে, 5 কিন্তু এর মধ্যে নাই। 2 3 4 এতে পেয়েছি, 5 কি এর মধ্যে পাইনি। তার মানে 5টা কার মধ্যে আছে, 5টা আছে সি এর মধ্যে, যার জন্য আমরা ইউনিয়নে পেয়ে গেছি 2 3 4 5 6 চলে আসে, 2 3 4 5 চলে আসছে এখানে। ওইটাই আমরা পাশে লিখবো, কিন্তু 5টা কার মধ্যে নাই, এর মধ্যে নাই, ওটা পাশে আমরা লিখে দিচ্ছি। 5 এতে নাই, 5 আছে কাতে, 5 আছে হচ্ছে সিতে। কার মধ্যে ছিল 5, 5 আছে হচ্ছে সির মধ্যে, তাহলে 5 বিলংস টু সি, ওটাই লিখলাম। এবার 1 নম্বরে আমরা পেয়েছিলাম সি এর মধ্যে ছিল 2 4, সি এর মধ্যে ছিল 2 4, এই 1 নম্বরে পেয়েছি সি এর মধ্যে আছে 2 4, এই 2 4, 2 4 ছিল কার মধ্যে, সি এর মধ্যে। আবার এইখানে এসে আমরা এ ইউনিয়ন সিকে বিশ্লেষণ করে পেলাম, এর মধ্যে আছে, এর মধ্যে আছে কত, এই যে সি এর মধ্যে আছে কি 5, আমরা 1 নম্বরে পেয়েছিলাম সি এর মধ্যে 2 4 আছে, আর 3 নম্বরে এসে পাচ্ছি কত, 5ও আছে সি এর মধ্যে। তাহলে উপরে পেয়েছিলাম সি এর মধ্যে 2 4, আর এখানে এসে পেলাম সি এর মধ্যে 5, এই দুইটা মিলে আমরা বলতে পারবো 2 4 5 বিলংস টু সি, 2 4 5 বিলংস টু সি, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 2 ও 3 হতে পাই। এতে ছিল কি কি উপাদান, এতে ছিল হচ্ছে 2 3 4, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা সেট আকারে প্রকাশ করলাম। বিতে ছিল কি 1 2 3, এটাও সেকেন্ড ব্র্যাকেটে সেট আকারে প্রকাশ করলাম। আবার সিতে ছিল 2 4 5, 2 4 5, এটা আমরা সি এর মধ্যে কি সেট আকারে প্রকাশ করলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এ সমান 2 3 4, বি সমান 1 2 3, আর সি সমান 2 4 5। আজকে এ পর্যন্তই। আজকে এই যে অঙ্কটা করলাম, এই 6 নম্বর অঙ্কটা, এটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মাঝে মাঝে আমাদের পরীক্ষায় আসে এবং বেশ জটিলও আছে। তোমরা বারবার অঙ্কটা একটু দেখে বুঝে নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করো। এবং সেম টাইপের অঙ্ক সালের প্রশ্নের মধ্যে আরও কিছু আছে, দেওয়া আছে এই টাইপের প্রশ্ন, এটা করে বুঝে তারপর ওই প্রশ্নগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।